শর্ট। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গত শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী উসমান হাদি তাকে গত শুক্রবার জুমার নামাজের পর তার উপর গুলি চালানো হয়। এই গুলিতে সেই গুলি তার মাথায় ভেদ করে যায় এবং সেখানে সে রিকশার উপরেই লুটিয়ে পড়ে। এরপর তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে এভার কেয়ার হসপিটালে নেওয়া হয়। এভার কেয়ার হসপিটালে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে সরকারি খরচে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের একটি হসপিটালে নেওয়া হয়। সেখানে পরিবারের সম্মতিক্রমে আজ তাকে অস্ত্রোপচার করা হয়েছিল। এরপর রাত 10টা 20 দিকে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সংবাদ ঝিনাইদহে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ ছাত্র জনতা প্রথমে কনককান্তির বাড়ি ভাঙচুর চালায় এবং সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী এবং প্রশাসন সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এরপর বিক্ষুব্ধ ছাত্র জনতা উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মাসুম তার ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালায়। এরপর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু তার বাড়িতেও গেটমেট ভাঙচুর চালায়। এরপর সেখানে পুলিশ সেনাবাহিনী গিয়ে সেটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এরপর আপনার ঝিনাইদহের যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং থমথমে অবস্থা বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঝিনাইদহ এখন থমথমে অবস্থার মধ্যে মানুষ দিন কাটাচ্ছে এবং মানুষ বিভিন্ন দিক মানে তারা ছোটাছুটি করছে এবং দেখতে পাচ্ছেন যে একদম পরিস্থিতি একদম থমথমে। কোথাও কোনো লোকজন বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এইদিকে পুলিশের গাড়ি, বিভিন্ন দিকে দেখে পুলিশের গাড়ি এবং পুলিশও এই ছাত্র জনতার কাছে অসহায়ভাবে দাঁড়িয়ে আছে। তারা সম্মুখে যেতে তেমন একটা সাহস পাচ্ছে না। ফায়ার সার্ভিস কর্মীরাও বিভিন্ন জায়গায় একটা আগুন ধরানোর পর তারা ওই ছাত্র জনতার সম্মুখে হচ্ছেন না এবং সেনাবাহিনীও আপনার দেখতে পাচ্ছেন খুবই ভদ্রতার পরিচয় হচ্ছে এবং সেনাবাহিনীটাকে কীভাবে অবস্থান নিয়ে তারা এই রাত এখন প্রায় 2টা বাজতে গেল সেনাবাহিনীর গাড়ি অবস্থান করছে এই পায়রা চত্বরে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই শহরের এর আগে আপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। এবার এই কিছুক্ষণ আগে বিদ্যুৎ এসেছে এবং দেখতে পাচ্ছেন যে ওই আশপাশে বিভিন্ন জায়গায় প্রশাসন এবং সেনাবাহিনী অবস্থান নিয়েছে এবং এই ঝিনাইদহের মানুষ যারা আমলিগপন্থী তাদের মধ্যে বিভিন্ন উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে যে কখন এই ছাত্র জনতা কখন কি হামলার শিকার হতে হয়। এই ভয়ে তারা বিভিন্ন জায়গায় পালিয়ে আছে। কেউ এই শীতের ভিতরে কেউ কানাচ কোনাচে এবং অলিগলিতে বিভিন্ন জায়গায় দৌড়িয়ে পালিয়ে তারা জীবন রক্ষা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশাসন আবার কোথাও মানে ছাত্র জনতা বিভিন্ন জায়গায় মানে শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন নেতার বাড়িতে হামলা চালাচ্ছে এবং অনেকে বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় পালাচ্ছে। আমরা এতটুকু জানতে পারছি, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে এই খবর আসছে। তা দর্শক, এই ছিল হাদি নিহতের পর বিক্ষুব্ধ ছাত্র জনতার যে সহিংসতার ঘটনা সর্বশেষ পায়রা চত্বর থেকে। আসসালামু আলাইকুম।